আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাজ ফ্রম টিএলসি শেপগো সিলেট। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি লেসন করতে যাচ্ছি। এই লেসনটি হচ্ছে বেসিক্যালি হাউ টু মেক কোয়েশ্চেন্স উইথ ডু, ডিড, ডাজ অ্যান্ড উইল। আমরা আজকে শিখবো কীভাবে ডু, ডিড, ডাজ অ্যান্ড উইল দিয়ে কোয়েশ্চেন্স তৈরি করতে হয়। বাট প্রথমে আমরা কিছু নর্মাল যে আমরা কোয়েশ্চেন্স করে থাকি এটা স্ট্রাকচার দেখে নেবো এবং কোন সময় ডু, ডিড, ডাজ, উইল ইউজ হয়, কোন টেন্সে কোনটাকে ইউজ করতে হয় এবং কোন কোনটির সাথে কোন সাবজেক্ট আমরা ইউজ করবো এগুলো শিখে নেবো। আমরা অনেকেই ট্রাভেল ফেস করি যে আমি যদি ডু দিয়ে কোয়েশ্চেন্স করি তাহলে ওইটা কোন প্রেজেন্ট কোন টেন্সে হবে এবং ওই ডুর সাথে আমরা কোন সাবজেক্টটি অ্যাড করবো এগুলো আমরা হয়তো অনেক সময় প্রবলেম করি। যারা বিগিনার এই ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করে থাকি, এটা ভুল করে থাকি। তো যাতে আমরা আজকে এই কোয়েশ্চেন্স করতে আর প্রবলেম না হয় এগুলো খুব ক্লিয়ারলি আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা এই ক্লাসটি দেখার পর টু, ডিড, ডাজ অ্যান্ড উইল দিয়ে কোয়েশ্চেন্স করে শিখে যাবেন। সো যেটা হচ্ছে আমরা যদি নর্মাল কোনো কোয়েশ্চেন্স করে থাকি, যদি নর্মাল নয় এটি যদি আমরা কোনো ডিটেলস ইনফরমেশন পেতে চাই তখন আমরা কোয়েশ্চেন্স করে থাকি। কোয়েশ্চেন স্ট্রাকচারটা হয় এমন যে কোয়েশ্চেন্স ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অ্যান্ড একটি মেইন ভার্ব এড করি, তারপর আমরা অবজেক্ট বা আদার ইনফরমেশন এড করে দিই। সো কোয়েশ্চেন্স ওয়ার্ড কি আমরা সবাই জানি। কোয়েশ্চেন্স ওয়ার্ডগুলো হচ্ছে আমরা যেগুলোকে নর্মালি বলে থাকি যে WH ওয়ার্ড, যেমন হাউ, হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ, দিজ আর দ্য হচ্ছে কোয়েশ্চেন্স ওয়ার্ড। WH আমরা অনেক সময় বলি এগুলো WH ওয়ার্ড, যেগুলো হচ্ছে ডিটেলস জানার জন্য কোয়েশ্চেন্স করা হয় যেগুলো দিয়ে, এবং এগুলোর সাথে তারপর আমরা অক্সিলারি ভার্ব দিয়ে দিব। আমরা অক্সিলারি ভার্ব জানি। এখন আজকে আমরা অক্সিলারি ভার্ব এই ডু, ডিড, ডাজকে ইউজ করবো এবং উইলকে ইউজ করবো। তারপর একটা সাবজেক্ট দিয়ে দিই, তারপর একটা মেইন ভার্ব দিয়ে দিই, তারপর অবজেক্টটাতে দিয়ে দিলেই আমরা কি হয়ে যায়, একটা কোয়েশ্চেন তৈরি হয়ে যায়। যেমন হোয়াট ডু ইউ লাইক, সরি এটা হবে হোয়াই ডু ইউ লাইক ইংলিশ, তুমি কেন ইংরেজি পছন্দ করো। এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, সরি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। এখন হবে হোয়াই ডু ইউ লাইক ইংলিশ, হ্যাঁ, তুমি কেন ইংরেজি পছন্দ করো। এই যখন কেউ এই ধরনের কোয়েশ্চেন্স করবে তখন আপনি অবশ্যই বলবেন যে কারণ এটা একটা ডিটেলস চলে আসে যে আমি এই কারণে ইংরেজি পছন্দ করি। তারপরে বলতে পারে হাউ ডু ইউ গো টু সিলেট, মানে আপনি কীভাবে সিলেটে যান। সো এই ক্ষেত্রেও আপনি যদি কোয়েশ্চেন্সের আনসারটা করতে চান তাহলে অবশ্যই ডিটেলসে চলে আসবে। সো আজকে আমরা শিখবো যে ডিটেলস ছাড়া কোন ধরনের কোয়েশ্চেন্স, যেমন আমরা যে কোয়েশ্চেন ডু, ডিড, ডাজ দিয়ে কোয়েশ্চেন্স করবো এই কোয়েশ্চেন্সগুলো হবে শুধুমাত্র আনসারগুলো হবে ইয়েস নো অর্থে। আপনি যখন কোয়েশ্চেন্স করবেন তখন উত্তরটা আসবে ইয়েস অথবা নো। সো এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস একটি মেইন ভার্ব এড করবো, তারপরে অবজেক্ট বা আদার ইনফরমেশন এড করে দেবো। অক্সিলারি ভার্ব আজকে আমরা নিচ্ছি ডু, ডিড, ডাজ অ্যান্ড উইল, এইগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন্স করবো। এবং আবার আপনাদের যখন আপনি ডু, ডিড, ডাজ অ্যান্ড উইল দিয়ে কোয়েশ্চেন্স করবেন তখন আনসারটা চলে আসবে ইয়েস অর নো আনসারে, যখন আপনি হয় হ্যাঁ অথবা না। যেমন হ্যাঁ, আমরা এক্সাম্পলগুলো দেখবো। তার প্রথমে আমরা এখানে কিছু বিষয় আরও জেনে নিই। যারা বিগিনার এখানে আমরা প্রবলেম ফেস করি, যদি আমি প্রথম প্রেজেন্টে কোয়েশ্চেন্স করতে চাই, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে আমরা ডু ইউজ করবো। অনেকে আমরা হয়তো কনফিউজ থাকি যে আমি ডু, ডিড, ডাজ অ্যান্ড উইলটা কোন সময় কাদের ক্ষেত্রে কোন টেন্সে আমরা কোনটি ইউজ করবো। এখানে ক্লিয়ার করে নেই, আমরা যদি প্রেজেন্টে কোনো কোয়েশ্চেন্স করতে চাই তাহলে আমরা ডু দিয়ে দেবো, পাস্টে হলে ডিড, এটা সবার জন্য সব ক্ষেত্রে সমান। ডাজ দিব অবশ্যই প্রেজেন্টের ক্ষেত্রে, ডু এবং ডাজ এই দুইটি হচ্ছে প্রেজেন্টের জন্য, ডিডটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য, আর উইল হবে ফিউচারে যদি কোনো কোয়েশ্চেন্স করতে চাই। আমরা এক্সাম্পল দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাব। যদি ফিউচারে আমরা কোনো কোয়েশ্চেন্স করতে চাই ফিউচারের জন্য তখন আমরা উইল দিয়ে করবো। এখন আসেন এই ডু, ডিড, ডাজ অ্যান্ড উইলের সাথে আমরা কোন সময় কোনগুলো সাবজেক্ট ইউজ করব। যেমন আমরা জানি যে ডুর সাথে ইউজ করবো আই, উই, দে, ইউ। এখানে আমরা অনেক বছর ধরে পড়ে আসছি যে ডুর সাথে ইউজ হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন, তারপর হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই ধরনের না শিখে আমরা যারা স্পোকেন ইংলিশ ক্লাস করতেছি অথবা বিগিনার ইংরেজির ক্ষেত্রে আমরা যারা এই ক্ষেত্রে কনফিউজ যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নিয়ে অনেক সময় কনফিউজ থাকতে পারে, যে কোয়েশ্চেন মেকিং ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়, আমরা কি করব ডুর সাথে সরাসরি আমরা এটা এক ধরনের মুখস্থ করে নেব যে ডু হলেই আমি সাবজেক্ট আই ইউজ করতে পারবো, উই ইউজ করতে পারবো, ইউ দিতে পারবো অথবা দে ইউজ করতে পারবো। এই চারটা ডুর সাথে আমরা ইউজ করবো। ডাজ হচ্ছে ডাজের সাথে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হতে পারে হি, শি, ইট, রাফাত, তানভীর, যে কোনো কারো মানুষের নাম যদি হয়ে থাকে তাহলে হবে ডাজ। আমরা যখন এই ধরনের ব্যক্তিরকে যাতে কোয়েশ্চেন্স করবো, যেমন হি, শি আসবে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে যখন কোয়েশ্চেন্স করবো তখন আমরা কি বলবো ডাজ দিব। তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আপনার মনে না থাকে যে তাহলে কি করবেন, আপনি সরাসরি এগুলো শিখে নেবেন, হি, শি, ইট অথবা কারো মানুষের নাম। তারপর আসেন ডিড। ডিডের সাথে কোন সাবজেক্টগুলো ইউজ করবো। ডিডের সাথে আমরা সব সাবজেক্ট ইউজ করতে পারবো এবং উইলের সাথেও সব সাবজেক্ট ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে নিলাম যে ডুর সাথে কি ডাজ। আমরা যারা দেখছি অনেকে বিগিনার থাকে তারা এই বিষয়টা খুবই কনফিউজ থাকে যে স্যার আমি ডিডের সাথে
কোন সাবজেক্টগুলো ইউজ করবো, ডিড আই, হ্যাঁ ডিডের সাথে সব ইউজ করে। ডাজ যখন আসে অথবা ডুর সাথে, ডু উই, অনেক সময় ডু শি, যারা একদম বিগিনার তাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। সো এই প্রবলেমটা যাতে না হয় এটা মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ করে নেবেন যে এটার সাথে এটা সাবজেক্ট বসবে, এবং এটাও মুখস্থ করে নেবেন যে কোনটার সাথে কোন প্রেজেন্ট কোন টেন্সে আমরা ইউজ করবো। ওকে, সো এখন আসি আমরা এক্সাম্পল দেখবো, এবং এক্সাম্পল দেখে আমরা শিখে যাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অথবা আদার ইনফরমেশন, আমরা যেটাকে বলি আদার ইনফরমেশন দিয়ে দিব। তাহলে এখানে যখন আমি একটা দিয়েছি আমি ইংরেজি শিখি, একটা নর্মাল বাক্য, পজিটিভ একটা বাক্য, আমি ইংরেজি শিখি, তাহলে এই বাক্যটাকে যদি আমরা কোয়েশ্চেন্স করে যখন করব, আমরা অবশ্যই এই ক্ষেত্রে চেষ্টা করবো যে যেহেতু আমরা কোয়েশ্চেন্স করা শিখতেছি, তারপর আমরা চেষ্টা করছি সবগুলো সেন্টেন্স যাতে আমরা শিখে ফেলি, যে একটা নর্মাল সেন্টেন্স থেকে একটা অন্য পজিটিভ সেন্টেন্সকে অথবা একটা নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা কোয়েশ্চেন্সে তৈরি করতে পারবো, সাথে সাথে এই বিষয়টা আমরা শিখে নেব আজকে। তাহলে দেখেন, আমি ইংরেজি শিখি, তাহলে হবে আই লার্ন ইংলিশ। সাবজেক্ট হচ্ছে আমরা এইটার হয়তো বেসিক স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট ভার্ব তারপরে একটা অবজেক্ট দিয়ে দিলাম। তাহলে আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আর যদি এটা হয় যে আমি ইংরেজি শিখি না, সরাসরি চলে আসবে আই ডোন্ট লার্ন ইংলিশ। হ্যাঁ, এখানে একটা বেশি ক্লিয়ার করা দরকার যে ডু কখন ইউজ হয়। ডু হয় ডু ডিড আস, এই যে এই ভার্বগুলো অক্সিলারি ভার্বগুলো ইউজ হয় কোন সময়, এগুলো ইউজ হয় নেগেটিভ কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এবং কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে, এই দুই ধরনের সেন্টেন্সের মধ্যে এগুলো ইউজ করা হয়। দেখেন আপনি, তাহলে আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। তাহলে আমি যদি ইংরেজি শিখি না হলে কী হবে, আই ডোন্ট লার্ন ইংলিশ। এখন দেখেন, এটাকে অনেকে আবার টেন্সে প্রবলেম থাকে যে স্যার এটা কোন টেন্সে বলবো, আমি এটা কোন টেন্স। হ্যাঁ, আমি ইংরেজি শিখি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি ইংরেজি শিখি, এখানে আমি বলিনি যে আমি ইংরেজি শিখেছিলাম অথবা আমি ইংরেজি শিখবো। হ্যাঁ, এই জিনিসটা বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্স। যদি নির্দিষ্ট করা থাকতো যে পাস্টে, অথবা আমি ইংরেজি শিখেছিলাম বলা থাকতো, অথবা ইংরেজি শিখবো বলা থাকতো, তাহলে হয়ে যেত পাস্ট অথবা ফিউচার। দেখেন আছে আমি ইংরেজি শিখি, তাহলে আমি ইংরেজি শিখি, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি কোচিং করি, আমি স্পোকেন ইংলিশ কোর্স করি, তারপরে হতে পারে আমি এই ধরনের ডেইলি বেসিক যে অনেকগুলো কাজ আছে হতে পারে, আমি সকালে ঘুম থেকে উঠি, এই সব ধরনের কোয়েশ্চেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে। সো এক্ষেত্রে আমরা কী করবো, এখানে দেখে আমি দিয়ে দিলাম। তাহলে আমরা আমি লার্ন ইংলিশ হচ্ছে আমি ইংরেজি শিখে, এটা হচ্ছে পজিটিভ একটা সেন্টেন্স, এটার নেগেটিভ হচ্ছে আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে এখন কোয়েশ্চেন্স তৈরি করতে পারবো। এখন আমি বোঝাতে চাচ্ছি যে আমি কি ইংরেজি শিখি, তাহলে কি হবে, ডু আই লার্ন ইংলিশ। এখানে দেখেন, আমি কি ইংরেজি শিখি, তাহলে হলো ডু আই লার্ন ইংলিশ। এখন আমি কি ইংরেজি শিখি না, এরকম যদি কোয়েশ্চেন করতে যাই তাহলে কি বলবো, ডোন্ট আই লার্ন ইংলিশ, ডোন্ট আই লার্ন ইংলিশ। তাহলে আমি কি ইংরেজি শিখি না, ডোন্ট আই লার্ন ইংলিশ। তাহলে সে কি ইংরেজি শিখে না, আমরা পরে বলবো এটা। ওকে, আমার ক্ষেত্রে অথবা তার ক্ষেত্রে। এখন দেখেন, এখানে আপনি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। এইখানে যদি আপনি আই সাবজেক্টটাকে চেঞ্জ করে দেন, আমরা জানি আই উই ইউ দে, তাহলে ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। তাহলে ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো না। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো। তারপরে এখানে যদি ডু ইউর পরিবর্তে আমরা যদি ডু উই দিয়ে দিই, ডু উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখি। তারা কি ইংরেজি শিখে হলে ডু দে লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শিখে না, ডোন্ট দে লার্ন ইংলিশ, ডোন্ট দে লার্ন ইংলিশ। আবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে ডু ইউজ হবে, এবং আমরা অবশ্যই জানি ডুর সাথে কোনগুলো সাবজেক্ট ইউজ হয়, আই উই ইউ অ্যান্ড দে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আই দিয়ে, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন আপনি, আই দিয়ে দেওয়া আছে। আপনি এখন কী করবেন, এই সবগুলো সাবজেক্ট পরিবর্তন করে আর অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন। তাহলে এখানে এই পুরোটি সেন্টেন্সই চেঞ্জ করতে পারবেন। আমি ইংরেজি শিখির জায়গায় আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন, যে আমি বই পড়ি, রাইট, আমি বই পড়ি, তাহলে কি হবে, আই রিড বুক। তাহলে আমি বই পড়ি না হবে আই ডোন্ট রিড বুক। তাহলে আমি কি বই পড়ি হলে কি হবে, ডু আই রিড বুক। তাহলে আমি কি বই পড়ি না, তাহলে কি হবে, ডোন্ট আই রিড বুক। এইভাবে দিয়ে দিবেন। সো চেষ্টা করবেন এইভাবে কোয়েশ্চেন্স করা এবং প্রতিবার বলার চেষ্টা করবেন, সব ধরনের সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবেন। তারপরে চলে আসেন, এখন দিকে আমরা ডু শিখলাম, ডু দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স করতে হয়। আপনি ডুর সাথে এই সবগুলো সাবজেক্ট ইউজ করবেন এবং সেন্টেন্স চেঞ্জ করে করে কোয়েশ্চেন্স তৈরি করতে পারবেন। এখন একটা জিনিস হচ্ছে, যদি আমরা কোয়েশ্চেন করি ডু আই লার্ন ইংলিশ, তাহলে এইটার উত্তর আসবে ইয়েস অথবা নো। যদি আমি ইংরেজি শিখে থাকি তাহলে ইয়েস আই ডু, যদি আমি ইংরেজি শিখে না থাকি তাহলে বলবো নো আই ডোন্ট। তাহলে দেখুন সিম্পলি ইয়েস নো আনসার চলে আসতেছে। আমরা ডু ডিড ডাজ দিয়ে এবং উইল দিয়ে কোয়েশ্চেন্স করলে আমরা জানি উত্তরটা আসবে ইয়েস অথবা নো, ফর্ম অফ ইয়েস নো কোয়েশ্চেন্স, এই আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, লেসনটা পড়ে হয়ে যাচ্ছে, আমরা শর্ট করার চেষ্টা করবো। তারপরে দেখেন, সে ইংরেজি শিখে, তাহলে হি লার্নস ইংলিশ,
হি লার্নস ইংলিশ, এখানে দেখেন হি লার্নস কেন হলো, অনেকগুলো বিষয় চলে আসে। এই একটি লেসন করলে আপনি অনেকগুলো বিষয় শিখে যাবেন। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, আমরা এটা সবাই জেনে থাকবো। তাহলে হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে, তাহলে সে ইংরেজি শিখে না হলে কি হবে, হি ডাজন্ট লার্ন ইংলিশ। এখানে একটা জিনিস শিখে দিলাম, আমরা আগে দেখেছি যে ডাজের সাথে কোন কোন সাবজেক্ট লাগে, এইগুলা হি শি ইট অ্যান্ড রাফাত, কারো ব্যক্তির নাম হলে অথবা হি শি ইট হলেই আমরা ডাজ দিয়ে দেবো। তাহলে সে, যখন সে নিয়ে কথা বলবো, সে ইংরেজি শেখে, এই যেটাও প্রেজেন্ট আছে, সে ইংরেজি শেখে, তাহলে হি লার্নস ইংলিশ, তাহলে সে ইংরেজি শেখে না, হি ডাজন্ট লার্ন ইংলিশ। তাহলে সে কি ইংরেজি শিখে, তাহলে কি হবে, ডাজ হি লার্ন ইংলিশ। আমাদের আজকে এই কোয়েশ্চেন, আমাদের ক্লাসটি হচ্ছে এটার উপর, যে কোয়েশ্চেন করার উপর। তারপর আমরা সবগুলো সেন্টেন্স ট্রাই করব, কারণ একটা নর্মাল সেন্টেন্স থেকে, একটা পজিটিভ সেন্টেন্স থেকে, একটা নেগেটিভ সেন্টেন্স থেকে আমাদেরকে কোয়েশ্চেন করা শিখতে হবে। তাহলে ডাজ হি লার্ন ইংলিশ, কী বলবে, সে কি ইংরেজি শেখে, ডাজেন্ট শি লার্ন ইংলিশ, এখানে আমি সে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, সে হতে পারে। তাহলে সে কি ইংরেজি শিখে না, ডাজেন্ট শি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে না। যদি এরকম থাকে আমরা কোশ্চেন, সে কি স্কুলে যায় না, তাহলে কি হবে, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। তাহলে সে কি বলা যায়, সে কি রেস্টুরেন্টে যায় না, ডাজেন্ট হি গো টু রেস্টুরেন্ট। এই ধরনের সেন্টেন্স আপনাদের যখন নাবোধক হবে তাহলে আমরা ডাজেন্ট দিয়ে দেবো, কোশ্চেনের সাথে নাবোধক যদি চলে আসে। আর যদি এরকম পজিটিভ কোশ্চেন থাকে তাহলে দেবো ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শেখে। তাহলে সে কি ফুটবল খেলে, ডাজ হি কী হবে, সে যদি হয় সে কি ফুটবল খেলে, তাহলে কী হবে, এখানে ডাজ হবে, তারপরে এখানে হি তো থাকবেই, লার্নের জায়গা প্লে হয়ে যাবে, ক্রিকেটের ইংলিশের জায়গা হয়ে যাবে ফুটবল, তাহলে ডাজ হি প্লে ফুটবল। এখন আমরা এখানে রাফাত নিয়ে আসি, একজন নাম নিয়ে আসি, তাহলে কী হবে, ডাজ রাফাত প্লে ফুটবল, রাফাত কি ফুটবল খেলে। তাহলে আমরা যদি আরও বলতে চাই, আরও যদি সেন্টেন্স বানাই, ডাজ রাফাত গো টু শপিং মল, রাফাত কি শপিং মলে যায়। সো এই ধরনের হি শি ইট এবং রাফাত, এই ধরনের কাউকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাউকে নিয়ে কোশ্চেস করতে হয় তাহলে আমরা ডাজ দিয়ে দেবো। কোশ্চেসটা যদি পজিটিভ হয় অবশ্যই ডাজ হবে, যদি কোশ্চেসটা নেগেটিভ হয় তাহলে ডাজন্ট লাগিয়ে তারপর সাবজেক্ট, তারপর একটা ভার্ব লাগিয়ে দেবো। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। এখন চলে আসেন, আমরা শিখবো পাস্টে। তাহলে আমরা প্রেজেন্ট শিখে গেলাম, প্রেজেন্টের ডু এবং ডাজের ব্যবহার শিখে গেলাম, আমরা ডিডের ব্যবহার শিখবো। তাহলে আমি ইংরেজি শিখেছিলাম, তাহলে আমরা কি জানি, আই লার্নড ইংলিশ, এটা পাস্ট টেন্স। ডিড আমরা কখন ইউজ করবো, ডিড দিয়ে কখন আমরা কোশ্চেন্স করবো, আমরা জানি পাস্ট টেন্সের কোনো নর্মাল সেন্টেন্সকে আমরা কোশ্চেন্সে রূপান্তর করবো, অথবা পাস্ট টেন্সের কোনো কাজকে আমরা কি করবো, ডিড দিয়ে কোশ্চেন্স করে জানার চেষ্টা করব। যেমন আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, এখানে কি আমি ইংরেজি শিখেছিলাম, এই কথাটা মানেই তো আমি অতীত, হ্যাঁ আমি ইংরেজি শিখেছিলাম একটা অতীত। তাহলে আই লার্নড ইংলিশ, বাংলা এটার ইংরেজি কী হবে, আই লার্নড ইংলিশ। তাহলে আমি ইংরেজি শিখেছিলাম না যদি হয় তাহলে হবে আই ডিডন্ট লার্ন ইংলিশ। এখানে আমরা একটা ডিডের সাথে একটা নট লাগিয়ে দিব, ডিডন্ট, আমরা শর্ট ফর্ম দেবো ডিডন্ট লার্ন ইংলিশ। তাহলে আমি ইংরেজি শিখি, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখি না বা আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম না, আই ডিডন্ট লার্ন ইংলিশ। তাহলে এখন যখন আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমি কি ইংরেজি শিখেছিলাম, তাহলে কি হবে, ডিড আই লার্ন ইংলিশ। প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বের সবসময় বেস ফর্মটা হবে, এখানে এটাও খেয়াল করবেন। এখন আপনি বলতে পারেন যে আই লার্নড ইংলিশ দিলাম, কিন্তু ডিড যখন কোয়েশ্চেন করলাম তাহলে ডিড আই লার্নড ইংলিশ কেন হবে না। হ্যাঁ, কোয়েশ্চেন করার ক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্মটা দিবেন এখানে। তাহলে ডিড আই লার্ন ইংলিশ কী হবে, আমি কি ইংরেজি শিখেছিলাম, তাহলে হবে ডিড আই লার্ন ইংলিশ। তাহলে আমি কি ইংরেজি শিখেছিলাম না, তাহলে ডিডন্ট আই লার্ন ইংলিশ। একদম সহজ, আশা করি এখন বুঝতে পারছেন। এখন আপনি কি করবেন, এইখানে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথমে বলি আমি গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না, আই ডিডেন্ট গো টু স্কুল। এখানে আবার বলতে পারেন যে স্যার গো, প্রথমে বললেন ওয়েন্ট, তারপর বললেন গো, এই জন্য অক্সিলারি ভার্ব যখন লেগে যাবে ডিডন্ট যখন চলে আসবে, ডিড দিয়ে তো আপনি অতীত বোঝাতে যাচ্ছেন, তাহলে আর ওয়েন্ট করে দিবেন, সবসময় ভার্বের বেস ফর্ম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা কি বলতে, তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট টু স্কুল। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম না, আই ডিডেন্ট গো টু স্কুল। তাহলে আমি কি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি হবে, ডিড আই গো টু স্কুল। তাহলে আমি কি স্কুলে গিয়েছিলাম না, তাহলে ডিডেন্ট আই গো টু স্কুল। তাহলে আমি কি কক্সবাজার গিয়েছিলাম না, ডিডেন্ট আই গো টু কক্সবাজার। এই ধরনের যত কোয়েশ্চেন্স আছে এই জন্য করার চেষ্টা করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন। আমি আশা করি বুঝতে পারতেছেন এখন, এবং আপনি অনেকগুলো লেসনটা পড়ে যাচ্ছে, অনেক সাবজেক্টগুলো চেঞ্জ করে করে আমরা কী করবো, অনেকগুলো কোয়েশ্চেন্স তৈরি করতে পারবো। নেক্সট সো এখন আমরা শিখবো কীভাবে উইল দিয়ে কোয়েশ্চেন্স করতে হয়। তাহলে দেখেন, আমি ইংরেজি শিখবো, তাহলে আমি ইংরেজি শিখবো মানে ভবিষ্যতে, তাই আই উইল লার্ন। আমি ইংরেজি শিখবো না হবে আই ওয়ন্ট লার্ন ইংলিশ, অথবা আই উইল নট লার্ন ইংলিশ। নেগেটিভ হলে আমরা একটা নট লাগিয়ে দেবো। তাহলে
উইলের সাথে নট লাগিয়ে দিব। তাহলে আমি কি ইংলিশ শিখবো, কি তাহলে কি হবে, উইল আই লার্ন ইংলিশ, একদম সহজ। আমরা উইল দিয়ে দিব, তার সাবজেক্ট দিয়ে দেবো, লার্ন ইংলিশ দিয়ে দেবো। তাহলে আমি কি ইংরেজি শিখবো, উইল আই লার্ন ইংলিশ, একদম সেম আগের মতনই। আপনাকে আগে এই বিষয়টা খেয়াল করতে হবে যে এটা কোন টেন্সে বলতেছে। যদি ফিউচারে তাহলে আমরা উইল ইউজ করবো, যদি এখানে আমরা একবার ক্লিক করি, যদি ফিউচারে আমরা উইল ইউজ করবো, ফিউচার দিয়ে কোনো কোয়েশ্চন, তাহলে তুমি কি ইংরেজি শিখবে যদি বলে, তাহলে কি হবে, উইল ইউ লার্ন ইংলিশ। এটা কিন্তু ফিউচারে। তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। তুমি কি ভাত খাবে, উইল ইউ ইট রাইস। তুমি কি বার্গার খাবে, উইল ইউ ইট বার্গার। যখন এই ধরনের ভবিষ্যতের কোয়েশ্চেন করতে চাইবো তখন আমরা উইল ইউজ করবো। ডাজ হচ্ছে প্রেজেন্ট এবং ডু হচ্ছে প্রেজেন্ট। ডু দেবো আমরা কোন কোন ক্ষেত্রে, আই, উই এবং ইউ দে, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে ডু ইউজ করবো, এবং ডাজ ইউজ করবো এই সিঙ্গুলার নাম্বার আমরা হি, শি, ইট অ্যান্ড রাফা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এদের ক্ষেত্রে ইউজ করবো। তাহলে আর ডিড হচ্ছে আমরা সব পাস্ট টেন্সে আমরা সব সাবজেক্টের সাথে পাস্ট টেন্সে ইউজ করবো। তাহলে আমি আশা করবো আপনারা এখন এই ডু, ডিড, ডাজ অ্যান্ড উইল নিয়ে এখন ক্লিয়ার হয়েছেন এবং আপনারা অনেক বেশি কোয়েশ্চেন্স তৈরি করতে পারবেন। তাহলে আমি কি ইংলিশ শিখবো হয়ে গেলে আমরা আবার ফিনিশ করে দিই, উইল আই লার্ন ইংলিশ। তাহলে আমি কি ইংরেজি শিখবো না, ওন্ট আই লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখবো না, ওন্ট আই লার্ন ইংলিশ। তাহলে আমি কি সেখানে যাবো না, ওন্ট আই গো দেয়ার। এই ধরনের যত কোয়েশ্চেন্স আছে আমরা করবো এখন। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা কোয়েশ্চেন্স করবো এবং বলতে থাকবো, অবশ্যই বলতে হবে। আপনি যদি ইংরেজিতে স্পিকিং করতে চান এবং আপনার স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে চান তাহলে আপনাকে বলতে হবে অবশ্যই। এখান দেখেন ডু ইউ ইট চিকেন, আমরা কয়েকটা কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি এখানে। ডু ইউ ইট চিকেন, তুমি কি চিকেন খাও, এটা হচ্ছে প্রেজেন্টে, অবশ্যই প্রেজেন্টে। তুমি কি চিকেন খাও হবে কি, ডু ইউ ইট চিকেন। সে কি চিকেন খায়, তাহলে হবে ডাজ হি ইট চিকেন। সে কি চিকেন খায় হলে ডাজ হি ইট চিকেন। ডাজ কেন হলো, সে কি চিকেন খায়, মানে এটা হচ্ছে প্রেজেন্ট। এটা আবার খেয়াল করবেন, প্রবলেমটা হচ্ছে এখানে আমরা টেন্সটা বুঝি না, যে এই কোয়েশ্চেন্সের টেন্সটা কোথায়, প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে নাকি কোন টেন্সে বলতেছি, এটা আমরা ক্লিয়ার হয় না। তো তাহলে দেখেন ডাজ হি ইট চিকেন, ডাজ দিয়ে কেন করলাম, সে কি চিকেন খায়। এখানে সে কি চিকেন খায় মানে হচ্ছে প্রেজেন্ট, যদি খেয়েছিল হতো তাহলে হয়ে যেত পাস্ট, খাবে হলে হতো ফিউচার। আচ্ছা, তাহলে ডিড দে ইট চিকেন, এই দেখেন এখানে তারা কি চিকেন খেয়েছিল, তাহলে হবে ডিড দে ইট চিকেন। কিন্তু আপনি অতিথি কোয়েশ্চেন করতে চাইছেন যে তারা কি চিকেন খেয়েছিল, ডিড দে ইট চিকেন। তারা কি সেখানে গিয়েছিল, ডিড দে গো দেয়ার। তারা কি কি বলা যায়, তারা কি বিফ খেয়েছিল, তাহলে ডিড দে ইট বিফ হয়ে যাবে এখানে। এই ধরনের যত অতিথির কোয়েশ্চেন করতে চাইবে ডিড দিয়ে দিবেন। তাহলে তুমি কি চিকেন খাবে, তাহলে উইল ইউ ইট চিকেন। তুমি কি বার্গার খাবে, উইল ইউ ইট বার্গার। তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। তুমি কি শপিং মলে যাবে, উইল ইউ গো টু শপিং মল। এই যে যাবে, ফিউচার, তিনটা জিনিস আপনারা ফলো করার চেষ্টা করবেন এবং মাথাতে রাখবেন। আমি টেন্স ক্লিয়ার থাকবো, আমি এখন যে কোয়েশ্চেনটা করতেছি এটা অতীতের করতেছি নাকি বর্তমানের করতেছি কোনো কিছু, নাকি ভবিষ্যতের। এবং অবশ্যই ভবিষ্যৎ, অতীত, বর্তমান এসবগুলি মিলিয়ে আপনারা খেয়াল করে রাখবেন কোনটার সাথে কোনটি ইউজ হয় এবং এগুলো মুখস্থ করে নেবেন। এখন যারা বিগিনার একদম মুখস্থ করে নেবেন এবং বলার চেষ্টা করবেন যাতে আপনার মুখটা ফ্রি হয়ে যায়। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই হোপ ইউ রিয়েলি দিস কিপ ওয়াচিং অ্যান্ড কিপ ইন্সপায়ারিং মি। ডিস লার্নিং সেন্টারের সাথে থাকেন আর সবসময় সাপোর্ট দিবেন এবং আরও ভালো ভালো লেসন পাবেন ইনশাল্লাহ। লেসনটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখনই আমরা আজকে লেসনটা বন্ধ করতে যাচ্ছি। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট লেসন। আল্লাহ হাফেজ।